হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি একটা ইনফরমেশান দেওয়ার জন্য করেছি। মোটামুটি হয়তো অনেকেই জানে এখন জায়গাটার ব্যাপারে, কিন্তু তাও ভাবলাম আমি একটু শেয়ার করি। আমাদের কিছুদিন আগে একটা স্কুল এক্সকারশনে আমরা এখানে নিয়ে গেছিলাম। জায়গাটা হচ্ছে রঘুরাজপুর, পুরী থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স, আর গাড়িতে গেলে ওরা আধ ঘন্টা মতো টাইম লাগবে। এখানে প্রত্যেকটা বাড়িতে হাতের কাজ হয়, মেনলি পটচিত্রের ওপর এখানে কাজ হয়ে থাকে। প্রত্যেকটা বাড়িতে গ্রামের সবাই কোনো না কোনো হাতের কাজ করছে। যেমন এই দাদাটা আমাদের দেখালেন যে কী করে পটচিত্র হয়। উনি এটা এক স্ট্রোকে এঁকে দেখাচ্ছিল, যেটা মানে সত্যিই খুব চাপের একটা কাজ, কিন্তু উনি এত সুন্দরভাবে করছিলেন। আর এখানে এই যে প্রত্যেকটা আঁকাগুলো দেখো কি নিখুঁত, এত সুন্দর লাগছিল। আর আমি তো জানতামও না যে এটা কি কাপড়ে হয় কি হয়, উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। তো যারা যারা আসতে চাও এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করো। ওনাদের আর্নিং কিন্তু এখান থেকেই হয়। তো ওনারা নিজেদের বাড়ির সামনেই সব কিছু নিয়ে বসেন আর সুন্দর করে সব কিছু বিক্রি করেন। ভীষণ ভালোভাবে ওনারা আমাদের সাথে কথা বলেছেন, এই স্টুডেন্টদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, ভীষণ ভালো ব্যবহার। আর এই যে এখানে প্রত্যেকটা বাড়িতে দেখো কি সুন্দর দেওয়ালে কাজ করা আছে, আলপনা আছে, কত সুন্দর করে সব দেয়ালে আঁকা আছে। ওনাদের ব্যবহার এত ভালো যে ওরা সার্ভে করতে গিয়ে প্রায় নিজেদের বাড়ি মনে করে ওখানে বসে এত সুন্দরভাবে এনজয় করেছে ওরা। এই যে দেখতেই পাচ্ছ যে ওরা কত সুন্দরভাবে কাজ করতে পেরেছে, ওনারা এত সাপোর্ট করেছিলেন বলে। এখানে তোমরা কাঠের সিঁদুর কৌটো থেকে শুরু করে পটচিত্র, এরকম ফ্রিজ ম্যাগনেট, তারপর হচ্ছে ওই হ্যাঙ্গিং যেগুলো, সেখান থেকে শুরু করে মাটির সব জিনিস, এই যে উনি বানাচ্ছেন মাটির এই যে এত সুন্দর সুন্দর সব মূর্তি, তারপর হাতে আঁকা ছবি, সব কিছু পেয়ে যাবে। মানে এভরিথিং হাতের কাজের জিনিস এখানে সব পাওয়া যাচ্ছে। এই যে এই দোকানটায় কত সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট ছোট্ট ফটো ফ্রেম থেকে শুরু করে এই নারকেলের মধ্যে যে এই যে আঁকাগুলো, এখানে এরকম একটা সিঁদুর কৌটো ছোট্ট থেকে শুরু করে এরকম বড়। আর এই যে এই জিনিসটা, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি সবাইকে বলবো, পুরী আমরা কম বেশি সবাই অনেকবার গিয়ে থাকি, তো একবার পারলে এই জায়গাটা ভিজিট করে আসতে। কারণ আমরা গেলে, আমরা কিছু জিনিস কিনলে ওদেরও একটু সেল হবে, ওদেরও একটু ব্যবসা হবে।